প্রথমেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি যে আজকে মহান আল্লাহ আমাদেরকে এখানে সমবেত হওয়ার সুযোগ দিয়েছেন এবং এরকম পরিবেশ আমরা দীর্ঘ 15 বছর পরে পেয়েছি। এই কারণে যে আমরা বিগত সময়গুলোতে আমরা এই ধরনের ইফতারের আয়োজন করার চেষ্টা করেছিলাম, কিন্তু ব্রিটিশ সরকার এবং পুলিশ বাহিনী আমাদেরকে সেটি করতে দেয়নি। আমরা গরিব দুঃখী মেহনতি মানুষের পাশে থাকার চেষ্টা করেছি, শত প্রতিকূলতা উপেক্ষা করেও আমাদের ইফতার কেড়ে নেওয়া হয়েছে, আমাদের ব্যানার কেড়ে নেওয়া হয়েছে। তারপরেও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতা কর্মীরা শত প্রতিকূলতার মধ্যেও আমরা কিন্তু মানুষের পাশে ছিলাম। আজকে আমাদের গর্ব, আমাদের মালিক ভাই, আপনারা এখানে যারা দক্ষিণ সুরমার সম্মানিত নাগরিকবৃন্দ আছেন, আমরা মনে করি বহির্বিশ্বে ব্রিটিশ সরকারের বিরুদ্ধে যে তীব্র আন্দোলন গড়ে তোলা হয়েছিল, সেই আন্দোলনের কর্ণধার হচ্ছেন আমাদের মালিক ভাই। মালিক ভাইদের মতো সৈনিকরা বহির্বিশ্বে আন্দোলন সংগ্রাম গড়ে তুলেছিলেন বলেই বিশ্ব নেতৃত্বের কাছে সেই ব্রিটিশ শেখ হাসিনার স্বরূপ উন্মোচিত হয়েছিল এবং একটি পর্যায়ে ছাত্র গণ অভ্যুত্থানের মাধ্যমে আজকের বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে এবং এই বাংলাদেশের মানুষকে মুক্তির লক্ষ্যে পিছন থেকে সরাসরি যিনি নেতৃত্ব দিয়েছেন তিনি হচ্ছেন আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। আপনারা জানেন আজকে যার সুস্থতা কামনায় এই ইফতার মাহফিল, তিনি আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে ধুকে ধুকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছিল, বিষ প্রয়োগ করা হয়েছিল, বিনা চিকিৎসায় তাকে মৃত্যু মুখে পতিত করা হয়েছে। মহান আল্লাহ শুকরিয়া, ছাত্র গণ অভ্যুত্থানের মাধ্যমে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া মুক্ত হয়েছেন। উনি চিকিৎসার্থে লন্ডনে অবস্থান করছেন। আজকের এই বিশেষ মাহফিলে, আজকের এই দোয়া মাহফিলে, ইফতার মাহফিলে আমরা মহান আল্লাহর কাছে কায়মনোবাক্যে প্রার্থনা করব আমরা যেন আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে পূর্ণ সুস্থতা দান করেন, উনি সুস্থ হয়ে যাতে আমাদের মধ্যে ফিরে এসেন। আমরা আজকে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের জন্য দোয়া করব। উনি যেভাবে নির্যাতিত নিপীড়িত হয়ে দীর্ঘ 1.5 দশক বাংলাদেশের মানুষের মুক্তির আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন, মহান আল্লাহ যেন তাকেও সুস্থ শরীরে আমাদের মধ্যে নিয়ে আসেন। আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্য দোয়া করব এবং আরাফাত রহমান কোকোর জন্য দোয়া করব, আল্লাহ যেন তাদেরকে জান্নাত নসিব করেন। এবং সর্বোপরি আমরা আমাদের এম এ মালিক ভাইয়ের জন্য দোয়া করব, উনি যেভাবে বিগত সময়গুলোতে জিয়া পরিবারের পাশে থেকেছেন, মহান আল্লাহ যেন তাকে আমৃত্যু জিয়া পরিবারের খেদমতে নিয়োজিত করেন। আমি আজকের এই ইফতার মাহফিল আয়োজন করার জন্য আমাদের তেতলি ইউনিয়ন বিএনপি যুবদল ছাত্রদল সহ অঙ্গ এবং সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দকে এবং যারা অক্লান্ত পরিশ্রম করেছেন, সহযোগিতা করেছেন, আপনাদের সকলকে মহান বিএনপির পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। এম এ মালিকের উদ্যোগে আজকের ইফতার মাহফিল আমাদের তেতলি ইউনিয়নের গর্ব। আজকের সভার সম্মানিত সভাপতি, উপস্থিত প্রধান অতিথি আমার ভাই উপস্থিত, আরো বিভিন্ন অঞ্চলে বিভিন্ন জায়গা থেকে সকল নেতৃবৃন্দ নাম লিখতে পারতেছি আমি দুঃখিত, এবং ছাত্রদল, যুবদল, কৃষক দল, শ্রমিক দল সকল নেতৃবৃন্দ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি। আজকের এই ইফতার মাহফিলে আপনারা সকল উপস্থিত হয়েছেন। আমি আমার দক্ষিণ সুরমা বিএনপির পক্ষ থেকে সকলকে ধন্যবাদ দিয়া, এবং আমিও এই এলাকার সন্তান, আমি আমার তেতলি ইউনিয়নের সকল নেতৃবৃন্দ এবং বাইরে থেকে যত নেতৃবৃন্দ আসছেন সকলকে আমি উপস্থিত সকলকে ধন্যবাদ দিয়া, আপনারা সকল অত ব্যস্ততার সময়ও আপনারা উপস্থিত হয়েছেন, আমার এলাকার পক্ষ থেকে আমি আপনাদের ধন্যবাদ দিই।